শেখাবো হচ্ছে আমরা যে হেলথ অ্যাসেসমেন্ট করে থাকি, ঠিক আছে? এই হেলথ অ্যাসেসমেন্টের 4টা টেকনিক রয়েছে, 4টা টেকনিক নিয়ে আলোচনা করব। এটা আপনাদের লাইসেন্স পরীক্ষাতেও প্রশ্ন আসে এবং লাস্ট যে সেপ্টেম্বর হয়েছে এখানেও একটা প্রশ্ন আসছিল হেলথ অ্যাসেসমেন্ট থেকে। তো 4টা অ্যাসেসমেন্টের নাম কি কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন অ্যাসেসমেন্ট? না না না, ওটা নার্সিং প্রসেস। হ্যাঁ, অস্কালটেশন, পারকিউশন, এই মেয়েদের মধ্যে কেউ পারবে? পালপিটেশন। আচ্ছা, সংক্ষিপ্ত বলা হয় আইপিপিএ, মনে রাখা কৌশল। আইপিপিএ, আই হচ্ছে ইন্সপেকশন, পিতে হচ্ছে পালপেশন, আর পিতে হচ্ছে পারকাশন, আর এতে হচ্ছে অস্কালটেশন। কয়টা? 4টা। আইপিপিএ, মনে রাখার কৌশল। আইপিপিএ, তাহলে 4টা হচ্ছে আমাদের হেলথ অ্যাসেসমেন্ট করার টেকনিক। আর আমরা কিভাবে অ্যাসেসমেন্ট করবো এটা আমাদের জানতে হবে। ইন্সপেকশন মানে কি? দেখা। আমরা কি দেখবো? পেশেন্টের কালার দেখতে পারি, কোনো কিছু শেপ দেখতে পারি, কোনো কিছু সোয়েলিং ফুলে গেছে কিনা সেটা দেখতে পারি। আর কি দেখতে পারি? বিহেভিয়ার দেখতে পারি পেশেন্টের অনেক এগ্রেসিভ না আনকনসিয়াস না কনসিয়াস, এগুলো ইন্সপেকশনের মাধ্যমে দেখতে পারি। ক্লিয়ার? তাহলে 4টার মধ্যে প্রথমটা কি? ইন্সপেকশনের মাধ্যমে আমরা রোগীর যে আচরণগত দেখব এবং কিছু শেপ কালার এগুলো আমরা ইন্সপেকশনের মাধ্যমে দেখব। 2 নম্বর কি? পালপেশন, পালপেট করা। পালপেশন মানে কি? টাচ করা, টাচ করে দেখবো। যেমন ইডিমা চেক করি না আমরা, পালস রেট চেক করি না? পালস রেট চেক করতে হলে আমাদের টাচ করা লাগে না? টেম্পারেচার দেখি না, বা সোয়েলিং আছে কিনা বা রেডনেস আছে কিনা, এগুলো আমরা কীভাবে করে দেখি? পালপেশন, পালপেট করে দেখি, পালপেশন। 3 নম্বরটা কি? পারকাশন কোনটা? যেটা আমরা টাচ করে কোনো সাউন্ড তৈরি করব। আমরা টোন দেখি না, অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্ট করে থাকি না, বা মাসেল টোন দেখি না, হাত দিয়ে টোন দেখি না, সেটা হচ্ছে পারকাশন। আর লাস্টেরটা কি? অস্কালটেশন, অস্কালটেশন কিসের মাধ্যমে করি আমরা? স্টেথোস্কোপের মাধ্যমে। হার্ট সাউন্ডস দেখি, তারপরে কি লাংসের সাউন্ডস দেখি, অ্যাবডোমিনাল সাউন্ডস দেখি না, এগুলো হচ্ছে কি? অস্কালটেশন। তাহলে এখন কেউ বলতে পারবো কয়টা অ্যাসেসমেন্ট? 4টা। কি কি বলো একজন? অস্কালটেশন, এটা হচ্ছে সিস্টেমাইজ। কিন্তু যদি অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্ট করে থাকি সেক্ষেত্রে উল্টে যাবে। কেন বলেন তো? আমি যে সময় পালপেশন করবো সেই সময় শব্দটা চেঞ্জ হয়ে যেতে পারে বা মুভমেন্ট আলাদা হয়ে যেতে পারে। অ্যাবডোমিনাল মনে করো সাউন্ডটা আমার প্রয়োজন, অ্যাবডোমিনাল বাউল সাউন্ড প্রেজেন্ট না অ্যাবসেন্ট সেটা আমরা দেখবো। এর জন্য প্রথমে আমরা ইন্সপেকশন করার পরে কী করবো? অস্কালটেটে চলে যাবো। আগে সাউন্ডটা নিয়ে নেব, তারপর পারকাশন, তারপর পালপেশন। এটাই লাইসেন্স পরীক্ষায় এসেছিল যে ডিউরিং অ্যাকুইট অ্যাবডোমিনাল বা অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্ট করার সময় কোন কৌশলটা আমরা মেনটেন করবো। সেক্ষেত্রে ইন্সপেকশন, অস্কালটেশন, পারকাশন, পালপেশন। ক্লিয়ার? উল্টাই আসবে। ইন্সপেকশনের পরে লাস্টেরটা অস্কালটেশন, তারপর 3 নম্বরটা পারকাশন আর পালপেশন। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? তাহলে আশা করি ভালো কিছু শিখতে পারছো, চাকরির জন্য শিখতে পারছো এবং অ্যাসেসমেন্ট করতেও শিখতে পারবা। এরপরে ভিডিওতে তোমাদের অন্য কোনো একটা অ্যাসেসমেন্ট শেখাবো। ওকে, থ্যাংক ইউ স্যার।